সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। বিভিন্ন মহলকে আমরা বলতে চাই, বিগত 16 বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়, যখন শাপলায় হত্যাকাণ্ড হয়, যখন শাহবাগে, যাত্রাবাড়িতে, শনির আখড়ায়, উত্তরায় হত্যাকাণ্ড হয়, তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না। উপস্থিত আহত পরিবারের লোকেরা, আহত ভাই বোনেরা উপস্থিত রয়েছেন, যাদের আর্তচিৎকারে আজ বাংলাদেশের আকাশ, শাহবাগের এই আকাশ প্রকম্পিত হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অনতি বিলম্বে আওয়ামী ফ্যাসিবাদকে তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশে এই বেনিয়াদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন, বিগত 15 বছর যে ফ্যাসিস্ট জালিম এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, তাদের দ্বারা বিগত 15 বছর 1926টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই একটা হত্যাকাণ্ডেরও বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। জুলাই গণ বিপ্লবে এই 1 মাসে 2000-এর কাছাকাছি ছাত্র জনতাকে নির্বিচারে গুলি বর্ষণ করে তারা নিহত করেছে, শহীদ করেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতির কোনো উপযোগী কোনো দল নয়। আপনারা জানেন, 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু এই বাংলাদেশে 100 বছরের ইতিহাস সাক্ষী, সাজাতির বিরুদ্ধে এমন নারকীয় হত্যাকাণ্ডের দ্বিতীয় ঘটনা এবুকাণ্ডে আর ঘটে নাই। সুতরাং আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয়, এটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। সুতরাং এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে অনতি বিলম্বে যদি নিষিদ্ধ না করা হয়, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার জন্য কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এই শাসন ক্ষমতা পরিচালনা করছেন, দয়া করে রক্তের সাথে গাদ্দারি করবেন না। এই রক্তগুলোর দাগ এখনো শুকায় নাই, শহীদের মায়েদের আর্তনাদ আমরা এখনো দেখতে পাচ্ছি। সুতরাং এই বাংলাদেশে অতি দ্রুত এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করবেন। আমরা বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবিন হয়ে যাচ্ছে, তারা কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে হত্যা করছে। আমরা আর কোন এই কুকর্মগুলো বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। সকলকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরিয়ে 9 মাসে গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, আজ শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি, সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল 2024-এর ওই আগস্টে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে? আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি, আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে, পায় তারা দেখাচ্ছে। তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। ওই স্টেক হোল্ডার, ওই কথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই, বিগত 16 বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়, যখন শাপলায় হত্যাকাণ্ড হয়, যখন শাহবাগে, যাত্রাবাড়িতে, শনির আখড়ায়, উত্তরায় হত্যাকাণ্ড হয়, তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? তারা আমাদেরকে, ওই পশ্চিমাদেরকে দৃষ্টি
দৃষ্টিভঙ্গি দেখায়। ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে? আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করেও আর তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনোদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। আজকে থেকে 10 মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হবে, কখন আমেরিকা হস্তক্ষেপ করবে, কখন হাসিনা মারা যাবে, কখন পরের ইলেকশন আসবে, তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত। কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। যেই তাপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই যে জেনারেশন, এই জেনারেশনকে ভয় করুন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। আমরা ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে। এই মঞ্চের সকল শহীদ পরিবার, সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা জানেন আজকে আমরা খুব দুঃখজনক একটা ঘটনার সামনে এসে উপনীত হয়েছি যে আমাদের সরকার জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার কায়েম হয়েছে, আমাদের সরকার হওয়ার পরেও আজকে 9 মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। যারা আমরা মাঠে 2000-এর উপর শহীদকে শাহাদাত বরণ করতে দেখেছি, যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য, যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, আওয়ামী লীগের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, জনগণের বুকের উপর গুলি চালাতে যারা নির্দ্বিধায় গুলি চালিয়েছেন, আজকে আবারও আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, খুনি হাসিনার নামে মিছিল হয়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ
বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না। এটা জনতার রায়, এটা জুলাই যোদ্ধাদের রায়, এটা কোনো অভ্যুত্থানের রায়। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। আমরা বলতে চাই, বুকের আগুন দেখেছ, হৃদয়ের আগুন দেখো নাই। দিল্লিতে বসে ষড়যন্ত্র করে আমাদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে যদি শহীদ করতে চাও, তাহলে আমরাও বলতে চাই, আমরা হেলিকপ্টারের গুলিকে ভয় পাই নাই, চোখের সামনে গুলিকে ভয় পাই নাই, আওয়ামী সন্ত্রাসীদের হামলাকে ভয় পাই নাই। সুতরাং কোন হুমকি দামকি ভয় দেখিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলতে চাই, শহীদের পিতামাতা ভাই বোনেরা পিছনে আছেন, আপনারা কথা শুনেছেন। আমরা শহীদের পিতামাতা ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের এই সন্তানরা প্রস্তুত আছে শহীদ হতে, তবু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইন্টারিমকে বলতে চাই, যথার্থ পদক্ষেপ দ্রুততম সময়ে গ্রহণ করতে না পারলে আপনাদেরকে ফিরিয়ে দাঁড়াতে আমাদের সময় লাগবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। শহীদের রক্তে রঞ্জিত পিলখানা শাপলা জুলাই আল্লামা সাঈদীর রায়ের দিন বিচারিক হত্যাকাণ্ডের প্রতিবাদে যে শহীদ হয়েছে, আপনারা জানেন মোদী বিরোধী আন্দোলনে যে শহীদ হয়েছে, এই দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুমের শিকার হয়েছেন, এই সমস্ত অত্যাচারিত নির্যাতিত মানুষের সাক্ষী আমরা যারা আছি, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশে করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই শপথ নিয়েছি ইনশাআল্লাহ। আগামীর দিন, আগামীর বাংলাদেশ জুলাই সহযোদ্ধা, জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর রাজনীতি নির্মাণ হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।